একটা মাত্র ডিম দিয়ে পেঁয়াজকলির এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে। কিভাবে তৈরি করেছি ভিডিওতেই তোমাদের সেটা শেয়ার করব, তাহলে ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি ডিমের একটা ভুজিয়া তৈরি করে নিচ্ছি। ডিম কিন্তু একটাই দিয়েছি। ভালো করে নুন হলুদ দিয়ে ফাটিয়ে নিয়ে ডিমটাকে ভুজিয়া করে নেব। ডিমটাকে ভুজিয়া করে অন্য একটা পাত্রে তুলে রাখছি। ওই কড়াইতেই সর্ষে তেল গরম করতে দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। রেসিপিটা সর্ষে তেলেই তৈরি হবে। আর এখানে আমি শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়ার পরে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি রসুন কুচিটাকে দিলাম। রসুন কুচিটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। এরপরে একটা মিডিয়াম সাইজে আলু সরু সরু করে কেটে নিয়ে সেটাকেও ভেজে নিতে হবে। যতক্ষণ না আলুটা রং না ধরবে ততক্ষণ পর্যন্ত আলুটাকে ভেজে নিতে হবে। সেই জন্য আলুটার মধ্যেই নুন আর হলুদ আর 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে এটা ভাজতে থাকবো। যখন আলুটা কালার ধরে যাবে সেই অবস্থায় বেগুনটাকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। বেগুনটাকেও একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু ঢাকা দেওয়া যাবে না। ঢাকা দিলে বেগুন থেকে জল বেরিয়ে বেগুনটা নরম হয়ে যাবে, ভাজতে অসুবিধা হবে। সেই জন্য ঢাকা না দিয়ে বেগুনটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বেগুনটা একটু লালচে রং ধরেছে, তারপরেই আমি পেঁয়াজকলিটাকে দিলাম। পেঁয়াজকলিটাকে দেওয়ার পরও আমি 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা খুব সহজে খুব কম মশলাতে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। এরপর আমি ছোটো বাটি 1 বাটি মটরশুঁটিটা দিচ্ছি। মটরশুঁটি দিলে রেসিপি টেস্টটা আরও ভালো হবে, সেই জন্য মটরশুঁটি দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে 1 চামচ চিনি দিচ্ছি। নুনটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি আলু ভাজার সময়, সেই জন্য এখানে 1 চামচ চিনি দিলাম। ছোটো চামচে 1 চামচ। চিনিটা অপশনাল, তোমাদের যদি পছন্দ না হয় চিনিটা দিও না, কিন্তু চিনিটা দিলে রেসিপির টেস্টটা ভালো আসবে। এবার দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দেওয়ার একদমই দরকার নেই, শুধু একটুখানি জল হাতে করে ছিটিয়ে দেবো, সামান্য জল এইভাবে হাতে করে ছিটিয়ে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। মাঝে মাঝে 1-8 বার নাড়াচাড়া করে দিতে হবে। রেসিপিটা তৈরি করতে সময় লেগেছে 10 মিনিট মতো। আমি মাঝে 1-8 বার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। সব কিছু যখন সিদ্ধ হয়ে গেছে সেই সময় তোমাদেরকে এটা দেখাচ্ছি। এবার পরপর জিনিসগুলো দিয়ে দিতে হবে। আমি ডিমের যে ভুজিয়াটা তৈরি করে নিয়েছিলাম ভুজিয়াটাকে দেব। এরপর দিলাম কাঁচা লঙ্কা কুচি, বেশ একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিতে হবে, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে রেসিপিটাকে নামিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগবে, রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। আর এটা একদমই গরম গরম পরিবেশন করতে হবে, ঠান্ডা করে খেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। যদি আজকে পেঁয়াজকলির রেসিপিটা তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর কমেন্টে অবশ্যই জানিও পেঁয়াজকলির রেসিপিটা কেমন হয়েছে। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। আজকে এই পর্যন্ত। নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।